মানসিক হাসপাতাল থেকে আসছি। মানসিক হাসপাতাল থেকে পাগলের কাছে যায় না, আমার উল্লেখ লিখে আপনি তো বড় পাগল। সুবহানাল্লাহ, মুরগির ব্যবসা করে কত টাকা কামাইলাম, এটি দিয়ে 15টা বিয়া করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সামনে একটা পোল্ট্রি ফার্ম দেখলাম মুরগি, এটা কার? এটা তো আমারই। কি হইছে? না, মুরগিগুলো দেখলাম অনেক বড়, সতেজ, তাজা, অনেক ভালো, সুন্দর, দেখে ভালো লাগলো। হ্যাঁ, মুরগি তাজা থাকবো না? বাজারে সবচেয়ে দামি দামি খাবারটি আমার মুরগির এনে খাওয়াই। মুরগি কি কি খাবার খাওয়ান? মুরগির চিকেন ফ্রাই, চিকেন ফিশ, তারপরে বার্গার, গরুর গুস্তু, খাসির গুস্তু, যত ধরনের দামি দামি খাবার আছে সব খাবার আমার মুরগিরে খাওয়াই। এই কারণে তো মুরগি তাজা। মুরগি এত এত খাবার খাওয়ান, সেই জন্য তো দেশের মানুষ খাইতে পারে না। আপনার জরিমানা করা হইলো। আয় সুবহানাল্লাহ, কি কয়? কি আর জরিমানা? আপনি কে? আমি কে? আমি গুপ্তা বয়স থেকে আসছি। আয় সুবহানাল্লাহ, আমি কত কষ্ট করে কতটি মুরগির টিয়া পাইলাম। আল্লাহ, জরিমানা করেন, টাকা দেন। এটা কি এর? জরিমানা জরিমানা টাকা কয় টাকা? 1000 টাকা। আয় সুবহানাল্লাহ, কতগুলা টিয়া কামাই, এখন আমি কেমনে কি করবাম? কি এতে কি জানি কইয়া লাইছি। দেশের মানুষ খাইবার পারে না, সে মুরগি এত এত খাবার খাওয়া। আপনি মেয়ে দেশ আর লোক পাইছেন না, আপনি আমার বলাইছেন কে লিগা? আমাদের কাজে এটা, ইনফর্ম পাইছি, সেজন্য আসলাম। দেন, টাকা দেন। মিয়া দেশে লোক পাইলেন না, জানেন আপনি? গেলাম। সুবহানাল্লাহ, আমি এতটি মুরগি পাইলাম, ভাবলাম বিয়া করম 15টা, আমার বউ গেল ব্যাগ। এখানে আমি আসছিলাম একটা পোল্ট্রি খামারের ব্যাপারে আলাপ করার জন্য, কিন্তু মালিক খুঁজে পাইতেছে না। এই পোল্ট্রি খামারটা কার? ওই পাশেটা তো আমার, এই পাশেটা আরেকজনের কিনছে। ওই পাশাটা আপনার? হ্যাঁ। ওই পাশাটা কথা জিজ্ঞেস আছি, তাহলে ওইটার মালিক আপনি? হয়, ওইটার মালিক আমি। আপনার পোল্ট্রি খামারের অবস্থা কেন? পোল্ট্রির আমার এই অবস্থায়, এই অবস্থায় রাখি। আমার টাকা পয়সা তেমন একটা নাই, বেশি একটা খাবার টাবার দিতে পারি না। 15 দিন হয় পোল্ট্রির খামারে খাবার দিই না, মুরগিগুলো এইভাবেই আছে। আপনি কি জানেন যে আপনার নামে মামলা হতে পারে? ও সুবহানাল্লাহ, কই কি আমার লেগে মামলা হইব? কে লিগা? আমি কি করলাম? আপনি কি জানেন না যে পশু পাখির উপরে সরকার কড়াভাবে নির্দেশ দিচ্ছে, পশু পাখিকে খাবার, খাদ্য, মেডিসিন ঠিক মতো দিতে হবে? জানেন কিনা? হয় জানি। তুই কি টিয়া পয়সা নাই, আমার খাবার দেম কই থেকে? সব টিয়া লয়ে যাতে থাকে মানছে, সরকার এটি দেয় না। আপনি সব নিয়ম কানুন জানার পরেও আপনি অপরাধ করেছেন, সেই জন্য আপনাকে 5000 টাকা জরিমানা করা হলো। আয় সুবহানাল্লাহ, আমার আগে একটা জরিমানা কাটছি, এখন আমার কে জরিমানা? আয় সুবহানাল্লাহ, 5000 টাকা জরিমানা। আপনি কেডা? আপনার জরিমানা দিব নাকি? এই পানি সম্পদ বিভাগ থেকে আসছে। আয় সুবহানাল্লাহ, 5000 টাকা জরিমানা, আমার সব টিয়া দিল গা। আপনি দেশ আর মানুষ পাইলেন এই ফার্মের কে ধরতেন, আপনি আমার গেলে ধরলাই। আমি পাইছি আপনার আপনার ফার্মের সমস্যা পাইছি, আরেকজনের জায়গায় কি জন্য ধরবো? আর নেক্সট টাইম ফার্ম করলে ভালোভাবে পোল্ট্রির সতর্কভাবে থাকবেন। পোল্ট্রির ব্যবসা আর করতাম না, 15টা বিয়া করলাম, 12টাও করতাম না। স্যার আমার পাগল ভাই, আমার সব লয়ে গেছে গা। আবে তাই না, দাঁড়ান। পাগলের মধ্যে কি কথা বলে যাইতেছে? আপনি কেডা? আমি যেই হই, কি হয়েছে? বুঝছে না কিছু? আমার সব টিয়া পয়সা সব মিলতে থাকে মানছে। পাগলের মতো আরে ভাই, ডাক্কান কি লিখে এরকম করুন কি লিখে? সরুজ ভাই, রাস্তা সরুজ। পাগলের মতো আচরণ করতেছেন কে? আগল মুনা কে লিখা সব টিয়া পয়সা আমার ইনকাম সোর্স নিতে থাকা। আমি কই থেকে গেছি জানেন? আপনি কেডা? আমি মানসিক হাসপাতাল থেকে আসছি। মানসিক হাসপাতাল দেখা পাগলের কাছে যায় না, আমার উল্লেখ লিখে। আপনি তো বড় পাগল।